আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমি অনলাইন স্কুল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমাদের যারা এই মুহূর্তে অনলাইনে আমার ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ে আমার এই ভিডিও ক্লাসটি দেখবে তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদের সামনে আজকে আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে এই ক্লাসের মাধ্যমে যে অংশটুকু আমি আলোচনা করার চেষ্টা করব বা আলোকপাত করব সেই অংশটুকু একটা রাশিমালা তোমরা হয়তো কিছু অংশ জানতে পারো। আমি এখান থেকে নতুন করে একটা ট্রাম বের করে দেখাবো যে এখান থেকে কীভাবে খুব সহজে ম্যাথের প্যাটার্নগুলো করা যেতে পারে। যেমন আমরা একক ভেক্টর তোমরা পড়েছো, একক ভেক্টরের কীভাবে মানটা নির্ণয় করা যায় ছোট্ট আকারে, তার কিছু দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থায় আমরা কিভাবে মানটা নির্ণয় করতে পারি তার অংশগুলো দেখব। আমরা বেসিক্যালি এখানে একটা আমরা যেগুলো ইংরেজিতে অ্যালফাবেট এ বি সি ডি ই এফ জি এস হোয়াট এভার ডাব্লিউ বা অন্য কোনো সংখ্যা এর একটি লম্ব উপাংশে যে বিভিন্ন মান থাকে সেটা নির্ণয় করবো। দেখো আমি তোমাদের সুবিধার্থে একটু লিপিবদ্ধ করে রেখেছি। সেটা হচ্ছে আমরা আজকে যেটা পড়াবো সেটা ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টরের বিভাজন। ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে, ত্রিমাত্রিক মানে কত? 3। আয়তাকার যেখানে এক্স ওয়াই জেড অক্ষ থাকতে হবে, বিস্তারে মানে বাড়ানোর জন্য ভেক্টরের বিভাজন, ভেক্টর রাশিকে ভেঙে ফেলতে হবে। আমরা পয়েন্ট আকারে লিখে রেখেছি, এই তিনটা আলোচনা করব। ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন। দেখো ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক তার মানে কি, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে যে ভেক্টরটি আছে সেটাকে বিভাজন করতে হবে। তাহলে ভেক্টরের মানটা দেবো, ভেক্টরের সমান্তরাল এবং ভেক্টর দেখবো। প্রথমে এটা ম্যাথ, আমরা একটা ছবি আঁকিয়ে রেখেছি এখানে ভেক্টরের বিভাজনের চিত্র। এটা হচ্ছে ভেক্টরের বিভাজনের চিত্র। তার পূর্বে তোমাদের একটু প্রাথমিক ধারণার জন্য আমি একটু বলতে চাই যে দেখো আমরা বেসিক্যালি এমনটি পড়ে এসেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তোমরা জানো যে আমরা এই যে মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ, এই বরাবর কিন্তু আমাদের কি থাকে? আই ভেক্টর থাকে। ওয়াই বরাবর কি থাকে? জে ভেক্টর থাকে। জেড বরাবর কি থাকবে? আমাদের কে ভেক্টর থাকবে। কথা হচ্ছে আমাদের এই যে আই জে কে, এই যে দেখো আমরা যখন এটা বিবেচনা করব না, এই অক্ষটি রাখবো না, তখন এক্স এবং ওয়াই পরস্পর কোণ কত? সমকোণ 90 ডিগ্রি। বাট এই যে জেড অক্ষটি এদিকে আছে, আসলে কি এটা এদিকে আছে? না। দেখো এই জেড অক্ষটি বেসিক্যালি এইভাবে লম্ব বরাবর ছিল। এই জেড অক্ষের সাথে অন্য দুটো অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। কিন্তু যেহেতু আমরা বোর্ডে তো এইভাবে খাড়া করে লিখতে পারবো না, তাহলে আমরা কি করব? একটু একটি শোয়াই দেবো আর কি। এই যে নিচে শোয়াই দিয়েছি এটা। কিন্তু দেখো দেখে কি মনে হচ্ছে এটা 90 ডিগ্রি কোণে এই অ্যাঙ্গেলটা আছে। আমরা যে বলছিলাম যে এই যে এটা কোণ 90 ডিগ্রি, দেখো এই যে অ্যাঙ্গেল এটা কি 90 মনে হচ্ছে? হচ্ছে না। বাট এটা যখন খাড়া থাকবে, অ্যাকচুয়ালি যে ক্ষেত্রটা বললাম, তখন এটা একেবারে সামনে কত থাকবে? 90 ডিগ্রি থাকবে। এবং দেখো আমরা যে কোনো একটি ভেক্টর যদি মনে করি যে একটি অবস্থান ভেক্টর নিলাম, এই পি বিন্দুতে এ একটি ভেক্টর নিব, তাহলে এক্স বরাবর হয়ে যাবে আমাদের এক্স, এ ওয়াই বরাবর হয়ে যাবে এ ওয়াই, এ জেড বরাবর হয়ে যাবে আমাদের এই এখানে এ জেড কে বরাবর থাকবে। এই যে তিনটি ভেক্টরের অংশ থাকবে, এই অংশগুলো তোমাদের সাথে আলোচনা করব। আমি আলোচনার শুরুতে এখানে একটা ছবি আঁকিয়ে রেখেছি, এইটা দিয়ে শুরু করব। তো দেখো এই ছবিটা তো আমি নিজে এঁকে রেখেছি আমার সুবিধার জন্য। তবে দেখা যায় ক্লাসে যখন পড়ানো হয়, সেই ক্লাসে পড়ানোর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট বলে স্যার আমরা একটু ড্র করতে পারি না, আপনি একটু ভালো করে ড্র করে দেন। আমি যেহেতু এটা এখানে চিত্রটা লিখে রেখেছি, তো তারপর আমি একটু দেখিয়ে দিয়েছি তোমাদের। দেখো তোমরা কিভাবে খুব সহজে এইভাবে জিনিসটা, এই যতটুকু অংশ লিখেছি এই অংশটা দেখাতে পারি। প্রথমে আমরা এমনটি অক্ষ দিয়ে নেব। দেখো আমরা এরকম অক্ষ দিয়ে নিই, এরকম তুমি নাম দিতে পারো এক্স ওয়াই জেড। তো আমরা এখান থেকে একটা এমন অংশ নিয়ে নিলাম, ফার্স্ট নিয়ে নিয়েছি। এই মাঝখান থেকে আমরা আরেকটি এমন অংশ বিবেচনা করে নেব। দেখো এমনটি নিলাম, এই যে। এখন আমরা কি করব? দেখো দুটো কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আমরা এটা থেকে এটা কানেক্ট করে দেব, এই প্রান্ত থেকে এটা কানেক্ট করে দেব, এই প্রান্ত থেকে এটা কানেক্ট করলাম। খেয়াল করো আমাদের একটা কানেকশন, এখান থেকে এই একটা কানেকশন আছে। ঠিক দেখো আমাদের কিন্তু এটার মতন হয়ে গেছে। আমরা শুধু প্রয়োজন অনুপাতে একটা মান দিয়ে দেবো। ওকে, আমরা এই যে এই অংশ তোমরা খুব সহজে এভাবে ড্র করে নিতে পারো। স্কেল দিয়ে করলে সোজা হবে লাইন, আর স্কেল না দিয়ে করলে হয়তো সোজা বা একটু বাঁকা হতে পারে, সমস্যা নেই, তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন মূল পড়াতে চলে যাই। আমরা একটু মূল পড়ার ক্ষেত্রে দেখো আমরা প্রথমে আলোচনা করব, সেটা হচ্ছে
ত্রিমাত্রিক আয়তের স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন। ত্রিমাত্রিক আয়তাকারের স্থানাঙ্কটা কি? যে প্রসঙ্গ কাঠামো তিনটি বিন্দু এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আই জে কে এই তিনটি ভেক্টরকে একত্রে বলা হয়ে থাকে আয়তাকারের স্থানাঙ্ক ভেক্টর বা ত্রিমাত্রিক আয়তের স্থানাঙ্ক ভেক্টর বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা একটি দেখো, প্রথমে এক্স আমরা এদিকে নিয়েছি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখানে কিছু মান দেওয়া আছে। দেখো এই যে ও বিন্দু থেকে এ একটি ভেক্টরের পি একটি বিন্দু নিয়েছে, এই যে এই বিন্দুটি নিয়েছি আমরা। এই পি বিন্দুতে এক্স ওয়াই জেড তিনটি অংশ আছে। এখানে এক্সটা কোথায়? দেখো এক্স অক্ষ বরাবর আই এই ভেক্টর দেওয়া আছে এক্স, ওয়াই বরাবর এই টোটালটা এ ওয়াই এবং জেড বরাবর এ জেড আছে। খেয়াল করো এখানে আমরা একটি মান নিয়েছি। এখানে দেখো এই যে এ ওয়াই জে এ জেড কে এক্স আই আছে, এখানে একটি অংশ আছে পি। আচ্ছা, আমরা এখান থেকে একটা অংশ দেখতে পারি। দেখো ও পি ইজ ও পি ইজ ইকুয়াল টু কি আছে? দেখো এ ভেক্টর। একটু খেয়াল করো, এখানে আমরা একটা ত্রিভুজ বিবেচনা করব। হ্যাঁ, আমরা সূত্রটি দেখার জন্য এই যে 1 নম্বর স্থানাঙ্ক ভেক্টরের বিভাজনের জন্য আমরা তোমাদের সাথে একটা ত্রিভুজ নেব। দেখো ত্রিভুজটা কেমন দেখো তো, ও পি এন, এই যে ও পি এন। আচ্ছা, এই যে বাহুটা দেখছে, এই বাহুটা কিন্তু এখান থেকে দেখছো একটা ট্রায়াঙ্গেল, বাট এখানে সমকোণ ত্রিভুজ অংশ নেই, কিন্তু আদৌ এই অংশটা খাড়া অক্ষ আছে। এই যে দেখো আমাদের জেড অক্ষটা আছে, এটা কি খাড়া মনে হচ্ছে, কিন্তু এটা যখন খাড়া থাকবে না, আমাদের এখানে তো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, বাট ও পি এন এটা তো ত্রিভুজ হয়ে আছে। আমরা এখান থেকে শুরু করব। আমরা দেখো যে 1 নম্বরের জন্য আমরা এখান থেকে শুরু করছি। এখন ও পি এন ত্রিভুজ হতে পাই, তাহলে ত্রিভুজ হতে আমরা কি পাই? আমরা এই যে ওপি ইজ ইকুয়াল টু ওএন প্লাস পিএন, এই যে এভাবে রাখলাম। খেয়াল করো আমরা ও পি এন এই অংশ থেকে ওপি ইজ ইকুয়াল টু ওএন প্লাস পিএন এ দুটো সমষ্টি সমান নিলাম। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ওপি ভেক্টর ওএন, খেয়াল করো এই যে ও, আরেকটা অংশ খেয়াল করবা ও এন, এই যে ও এন ইজ ইকুয়াল টু দুটো অংশ থাকে ও এল এন, এই অংশ আছে ও এন এর মান, তাহলে কি হবে? ও এল প্লাস এল এন। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে ও এল প্লাস এল এন, এই যে এই দুটো সমষ্টি। তাহলে এই দুটো সমষ্টি আমরা ও এন এর জায়গাতে লিখে নিতে পারি। দেখো ও এল প্লাস এল এন প্লাস পিএন। এখানে কিন্তু আরেকটি শিক্ষণীয় বিষয় আছে আমাদের ও এল। দেখো এই যে ও এল আমরা কি পেয়েছি? এই যে ও এল ইজ ইকুয়াল টু এক্স, কিন্তু এই মানটা পেয়ে গেলাম। দেখো তোমরা এই যে ভেক্টর অংশগ্রহণ দিয়ে দিচ্ছি, ও এল হচ্ছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমরা লিখে রাখলাম। এরপরে দেখো আমাদের এল এন, এল এনটা কোথায় আমরা দেখে নিই। এই যে এল এন ভেক্টরটি দেখছো, খেয়াল করো তো এই যে আমাদের এই স্কয়ারটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে এর বাইরে আমাদের এই যে ও এম আর এই যে এল এন দেখো তো সমান কিনা। মনে রাখবা ও এম ইজ ইকুয়াল টু এল এন ইজ ইকুয়াল টু এ ওয়াই। তাহলে আমরা এটা লিখতে পারি ও এম, এটা লিখবো হচ্ছে আমরা ও এম প্লাস, এবার পিএন এর বিষয়টা আমরা আসি। দেখো পিএন, পিএনটা কোথায় আছে? দেখো এই যে আমাদের এই ঘরটা আছে পিএন, এই যে পিএন এইটা সমান সমান দেখো তো ও কিউ হয় কিনা। দেখো ও কিউ এবং পিএন পরস্পর সমান, তাহলে লিখতে পারি ও কিউ ইজ ইকুয়াল টু পিএন ইজ ইকুয়াল টু এ জেড হয়। তাহলে আমরা পিএন ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এ জেড, সরি আমরা সংখ্যা না লিখ পরে লিখবো আর কি, আমরা লিখবো হচ্ছে ও কিউ। এরবার আমরা হচ্ছে মান বসাইতে পারি। দেখো ওএল এর যে অংশ এক্স, তার সাথে কি আছে? আয়তনের ভেক্টর আমাদের কিন্তু আছে হচ্ছে আই। তাহলে আমরা এই ক্ষেত্রে পরিপূর্ণ লিখে দিতে পারি। এই যে ভেক্টর লিখেছি ও এন, এইটা দেখো ও এল, অ্যাকচুয়ালি এই ভেক্টরের মান এক্স হচ্ছে আই ভেক্টর, এই যে দুটো ভেক্টর এ ওয়াই জে ভেক্টর, ও কিউ পি এইটা, এটা হচ্ছে আমাদের কে ভেক্টর, এ জেড কে ভেক্টর। এই মানগুলো আমরা এখন একটা বসিয়ে দেবো। তাই ওপি ইজ ইকুয়াল টু কি? আমাদের এ ভেক্টর, তাহলে ও এল এটা হচ্ছে আমাদের এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তিনটে পেলাম। খেয়াল করো এ ইজ ইকুয়াল টু পেয়েছি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তিনটা। এটাই কিন্তু এই যে আমাদের এই অংশটুকু স্থান ব্যবস্থা করলাম এই এ এর মানের ক্ষেত্রে খেয়াল করো এ এর জন্য আমাদের এই অংশ আমাদের এক্স এ ওয়াই এ জেড হয়। এই যে মান লম্ব অংশকে ভেঙে দিলাম, এটার মানটা কি? এই যে আমার কিন্তু আয়তের স্থান ব্যবস্থা ভেক্টর বিভাজন কিন্তু আমাদের শেষ এই অংশ,
তাহলে আমরা পরবর্তী এখন দেখব যে এই অংশে দেখো ভেক্টরের মান। ভেক্টরের মানের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, ভেক্টরের মান দেখো, ভেক্টরের মান এ মোট বা রেজাল্ট রুট ওভার দিয়ে দেবো। রুট ওভার দিয়ে এই যে আই জে কে সব যেটা থাকবে দেখো সূত্রে কিন্তু কি আছে, প্লাস আছে, মনে রাখবা। তাহলে এটা হয়ে যাবে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এইটা হচ্ছে মানের ক্ষেত্রে তুমি মান নিয়ে আসছো। এখন মনে করো এই যে এই রাশিমালার মতন আমি একটা এক্সাম্পল দিয়ে রাখি। মনে করো একটি ভেক্টর পেয়েছো বি ইজিক্যাল টু মনে করো 2i প্লাস 3j মাইনাস কে। তাহলে এটার মান কত হবে? এটার মান দেখো আমরা কিন্তু সূত্র দেখেছি ভিতরে সব প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে স্কোয়ার হবে। তাহলে i এর সহগ কত? এখানে দেখো 2, তাহলে রুট ওভার আমরা কি লিখতে হবে 2 স্কোয়ার প্লাস এখানে 3 আছে 3 স্কোয়ার প্লাস দেখো এখানে মাইনাস কে, কে এর মান কত হলো এখানে 1। তাহলে আমাদের সূত্র এখানে কত আছে? কে এর সাথে প্লাস আছে, এখানে আছে কি আমাদের মাইনাস। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত? -1। তাহলে আমরা -1 ব্র্যাকেট দিয়ে লিখে স্কোয়ার করব। এই যে কেটা আছে না, তোমরা চাইলে এভাবে লিখে নিতে পারো 2i প্লাস 3j প্লাস -1 এই যে কে দেখো কে। তাহলে আমরা এটা স্কোয়ার বসে নিলাম, ভ্যালুটা কত পাই দেখো, এটা 4 প্লাস 9 প্লাস 1 10√14। এটা হচ্ছে আমরা মানের ক্ষেত্রে দেখালাম আর কি। এরপরে দেখো আমরা আরেকটি অংশ দেখবো, সেটা হচ্ছে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। মজার একটা বিষয়, আমরা এখান থেকে একটু মুছে নিচ্ছি, আমরা এটা রাখবো, এটার আরেকটা কাজ আছে আমাদের আর কি। তো এই যে দেখো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে একটি মান, এই সমান্তরাল ভেক্টরের জন্য আমরা আরেকটু কাজ করে নিব। এটা দেখানোর পূর্বে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য একটা শেয়ার করব, ঠিক একই রকম। দেখো তো ব্যাপারটা কেমন হয়। ত্রিভুজ OPN হতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য ঠিক সেম রুলস দেখবা, OP স্কয়ার। তাহলে ঠিক আমাদের দেখো OPN পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ অতিভুজ স্কয়ার জন্য ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে আমরা কি লিখব ON স্কয়ার প্লাস PN স্কয়ার। দেখো মনে রাখবা কোনো ভেক্টর কোয়ান্টিটি রাশির উপরে আমরা যদি স্কয়ার করি তাহলে সেখানে ভেক্টরের উপরে যে সাইনগুলো আছে বা ভেক্টরের যে প্রকাশভঙ্গি চারটি পদ্ধতি আছে সেটা না দিলেও চলবে। তাহলে আমরা এখানে লিখতে পারি OP স্কয়ার। ON ইজিক্যাল টু কি? আমরা কিন্তু ON ইজিক্যাল টু দুটো অংশ পেয়েছি, এটা OL প্লাস LN, এই দুটো স্কয়ার। তাহলে আমাদের OL স্কয়ার প্লাস LN স্কয়ার, যেটা আমি তোমাদের একটু আগে বলেছি যে ON ইজিক্যাল টু এইটা স্কয়ার। তো আমরা দুটো অংশ আছে, তো প্লাস আমরা PN স্কয়ার নেব, PN স্কয়ার। দেখো OP স্কয়ার ইজিক্যাল টু OL স্কয়ার, ভালো কথা। LN ইজিক্যাল টু কি ধরেছিলাম? LN ইজিক্যাল টু আমরা অবশ্যই বিবেচনা করেছিলাম LN OM, তাই না? তাহলে আমরা লিখবো OM স্কয়ার। তাহলে PN ইজিক্যাল টু কি ধরেছিলাম? এই যে দেখো PN ইজিক্যাল টু ধরেছিলাম OQ, তাহলে OQ স্কয়ার এই অংশ। তাহলে সেক্ষেত্রে এখন আমরা দেখে নেব OP স্কয়ার ইজিক্যাল টু এর মান AX স্কয়ার প্লাস AY স্কয়ার প্লাস AZ স্কয়ার। এখন আমরা OP ইজিক্যাল টু কি ধরেছিলাম? অর্থাৎ A স্কয়ার ইজিক্যাল টু AX স্কয়ার AY স্কয়ার প্লাস AZ স্কয়ার। আমরা কিন্তু যে ভ্যালুটা দেখালাম, অর্থাৎ A ইজিক্যাল টু কি আছে? রুট AX স্কয়ার প্লাস AY স্কয়ার প্লাস AZ স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা? আমরা কিন্তু যে সূত্রে ম্যাথের অংশ যে অনুপাতে দেখালাম A মান, সেটা কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু দেখো x প্লাস a স্কয়ার az স্কয়ার, ঠিক আছে। আচ্ছা মনে করি এখানে তো তিনটি আছে, যদি আমার দ্বিমাত্রিক হতো তাহলে কিন্তু এই যে দ্বিমাত্রিক মানে কয়টা থাকবে? দুইটা, x আর y। তাহলে যেটা আমাদের প্রয়োজন নেই তাহলে এর দরকার নেই। যদি সিঙ্গেল থাকতো একটা, তাহলে কি আমাদের এই দুটোই লাগতো না, x তাহলে x। আর যদি মনে করো শুধু ay আছে তাহলে যেটুকুন এইটুকুন থাকবে। তাহলে আমরা আরেকটি ভেক্টরের সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে চলে আসবো, এটা লাস্ট অপশন আমাদের। এই অংশ আমার খুবই সহজ। দেখো আমরা একটু আগে পেয়েছি এ একটি ভেক্টর, দেখো এ একটি ভেক্টর পেলাম xi প্লাস ayj প্লাস az কে পেয়েছি, এই অংশ দেখলাম। অতএব একক ভেক্টর এ ভেক্টরের একক ভেক্টর এ টুপি বাদ দিলাম হলে একক ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো এই যে ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান, আমরা পড়ে এসেছি যে ভেক্টরের মান একক তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এই মানটা দেখো a ইজ ইকুয়াল কি আছে? xi প্লাস ayj প্লাস az কে। আর মানের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম
যে রুট ওভার কি হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এমন ঠিক। এটা হচ্ছে ভেক্টর সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে মান। আমরা কোনটা দিয়ে করেছি? শুধুমাত্র দেখো আমরা এ নিয়ে করেছি। আচ্ছা এ না হয়ে এখানে বি হতে পারো, সি হতে পারতো, ডি হতে পারতো, তাহলে এটা কি হতে পারতো? যেমন যদি মনে করো বি, তাহলে আমরা লিখতে পারতাম বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আর যদি মনে তুমি সি একটা ভেক্টর নিতে, ঠিক এই যে এই জায়গায় স্থাপন করে, তাহলে দেখো সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে, এইভাবে। এখন যেটা নাও ডাব্লিউ নাও বা আর নাও, হোয়াট এভার ইফ নাও, যেটা নাও সেটা এভাবে লেখা যেতে পারে। তাহলে আমরা বেসিক যে মূল জিনিসটা মনে রাখবো, এই যে ভেক্টরের মানের ক্ষেত্রে এই যে এককগুলো থাকে রুট ওভার এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এই মানগুলো ব্যবহার করতে পারি। আশা করি কিছুটা হলে ধারণা করতে পেরেছো আসলে ব্যাপারটা কেমন হয়, যে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ভেক্টরের বিভাজনের ক্ষেত্রে এই যে রাশিমালার অংশ দেখালাম এইটা। তো তোমাদের ম্যাথমেটিক্যাল ট্রামের জন্য এই ছোট ছোট অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু অবলোকন করলে যদি দেখো ভালো হবে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবো, আশা রাখি। তো আজকে এখান থেকে বিদায় নেব। তোমরা তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।